জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মাদারীপুর জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন রয়েছে মাদারীপুর জেলার ডাসরা উপজেলায়। এলাকার বিভিন্ন সমস্যা, সংকট ও সম্ভাবনা নিয়ে আমরা কথা বলবো এলাকার মানুষজনের সাথে। তার আগে যেটু বলতে চাই যে এই এলাকার মানুষ শুধুমাত্র একটি থানা ছাড়া এই এলাকা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত সরকারি কোনো প্রতিষ্ঠানই তারা পাননি। আমরা তাদের মুখ থেকেই জেনে নেব তাদের সমস্যাগুলো। আমরা একটু আপনার সাথে কথা বলবো যে আপনাদের এই এলাকায় কৃষিতে কি কি সমস্যা রয়েছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বাংলাদেশ কৃষি নির্ভর দেশ হওয়া সত্ত্বে ডাসার উপজেলায় আজ পর্যন্ত আমাদের কৃষি বিষয় কোনো সরকারি এবং বেসরকারি কোনো সহযোগিতা পাইনি। তাছাড়া এখানে কৃষি নির্ভর দেশ, আমি একজন প্রজেক্টের মালিক। এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছু নিয়েই কাজ করা হয়। এখানে কৃষি একজন অফিসার, ডাক্তার বা ভ্যাকসিনেশন বলতে আজ পর্যন্ত আমরা কিছুই পাইনি। তাছাড়া এখানে যারা চাষি আছে, দিনমজুর, এরাও এই কৃষি সম্পর্কে নিয়ে আজ পর্যন্ত কোনো উপকার এই ডাসার উপজেলা থেকে পায় নাই। আমরা সরকারের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে আবেদন করি যে আমাদের এই উপজেলাটা যেন একটা কৃষি নির্ভর দেশ হয়, কৃষিভিত্তিক যেন সম্পূর্ণ উন্নয়ন আমরা পেতে পারি। এর জন্য সরকারের কাছে আমরা বেকুল আবেদন জানাচ্ছি। 5টি ইউনিয়ন নিয়ে আপনাদের এই উপজেলা গঠিত হয়েছে, 4 বছর হয়ে গেছে। মৌলিক কোন বিষয়গুলো এখনো আপনারা পাননি? আসসালামু আলাইকুম। আমাদের এই ডাসার উপজেলার বয়স 4 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু আমাদের 4 বার শুধু ইউনো যাচ্ছে, ইউনো আসছে। এছাড়া অন্যান্য দপ্তরে কোনো অফিসার নেই এবং কোনো সেবামূলক কোনো কাজ হচ্ছে না। আমাদের একটা ব্যাংক, হাসপাতাল বা অন্যান্য ব্যাংক, আদালত এগুলো কোনো কিছু নেই। এবং বিশেষ করে ধর্মীয় বিষয়গুলো সর্বদিক দিয়ে আমাদের উপজেলা যে শুধু আমরা নামে একটা উপজেলা, কিন্তু বাস্তবায়নে 4 বছরে কোনো রূপ নাই। আমরা আশাবাদী যে বর্তমান সরকারের কাছে এবং আপনাদের এই ডিবিসির মাধ্যমে যেন আমাদের উপজেলার যে সেবা আমরা প্রত্যেকের জনসভার দ্বার গোড়ায় আমরা পৌঁছে দিতে পারি, সেই সেবাটা যেন আমাদের প্রত্যেক উপজেলার নাগরিকরা পেতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সরজমিনে যে ডাসার উপজেলার কোনো স্থায়ী কোনো ভবন নাই, সবেমাত্র কেবল অস্থায়ী একটা ভবন ভাড়া নিয়ে তারা কাজ চালাচ্ছে। শুধুমাত্র 3 থেকে 4টা দপ্তর ছাড়া এই 16টা দপ্তরের মধ্যে আর কোনো 12টা দপ্তরই আমাদের নেই। আমাদের ব্যাংকের কার্যক্রম, দলিল, এভরিথিং সমস্ত কার্যক্রম করতে এখন আমাদের কালকিনি যাইতে হচ্ছে। আমাদের সমস্ত দিক দিয়ে আমরা অবহেলিত। আমরা চাচ্ছি যে আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে এই সেবার মানটা যেন আমরা দ্রুত সমাধান পেতে পারি। দাবি জানাই সরকারের কাছে আমাদের এখানে দ্রুতভাবে এই ভবনগুলি খুব তাড়াতাড়ি হোক, এটা আমাদের সকল জনগণের দাবি। ডাসার উপজেলার আরেকজনের সাথে কথা বলবো যে 75,000 মানুষের বসবাস এই উপজেলায়। এই উপজেলায় আসলে আপনারা আর নতুন কি কি চাচ্ছেন? শুধুমাত্র আমরা একটা থানায় তৈরি হয়েছে দেখতে পেয়েছি, যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। এটা 2021 সালেই ডাসার উপজেলা নির্মিত হয় 5টি ইউনিয়ন নিয়ে। তাই প্রায় 80,000 মতো প্রায় ভোটার আমরা আছি এখানে। এটা আগে নির্বাচন অফিস নেই আমাদের। ছবি তুলতে হলে নির্বাচনকালীন যে হালনাগাদের যে ছবি সেটা তুলতে হলে আমরা কালকিনি যেতে হয়। এই আরও বিভিন্ন অফিস আছে যেগুলো আমরা অবহেলিত। তারপর সাব রেজিস্ট্রি অফিস আছে, এই দলিলগুলো আমরা করতে পারি না, তা কালকিনি যেতে হয়। প্রায় 15 কিলোমিটার দূর সরে যেয়ে কালকিনি যে আমাদের কাজগুলো করতে হয়। আমরা চাচ্ছি যে অতি দ্রুত সময়ের মধ্যে উপজেলা যে সমস্ত কার্যক্রম চলমান থাকে সেই অফিসগুলো যেন দ্রুত সময়ের মধ্যে ডাসারে স্থানান্তরিত করা হয়। তাকে আমরা বিকেল 5টায় অন্য একটি ইউনিয়ন থেকে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ডিবিসির সাথেই থাকুন।